জমি দিবে না, এই তো? না। তাহলে পরে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আব্বা। হ্যাঁ বাপ। তোমার সাথে মেলা কথা আছে, উঠে আসো। হ্যাঁ কও। মা মারা গেছে 7 দিন হইলে, এ পর্যন্ত আমার বিয়ের কোনো কথাই কইছো না তুমি। আমাকে বিয়ে শাদীর ব্যবস্থা করো। না ঠিকই আছে বাপ, তোমার মা অসুস্থ ছিল, বিয়েটা আগেই দেওয়া উচিত ছিল, তা কইছিলাম তোর মাটা। আচ্ছা ঠিক আছে, তোর মা মারা গেছে 7 দিন হইল, আমি চাচ্ছিলাম যে 40টা বাড়া গেলি তারপরে বিয়েটা দিয়ে দিই। রাহত তোমার 40 আমরা বুঝিনি, 7 দিন পার হয়েছে, এই তো মেলা। আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তোমার কোনো মেয়ে দেখা লাগবে না, আমার মেয়ে আমরা নিজেরাই দেখি নেব। আমার অবশ্য পাত্রী সব ঠিক করা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নেই। তোমার মেয়ে যখন তোমরা পছন্দ করিস তাহলে এতে আমার কোনো অসুবিধা নেই, আমার বিয়ের সম্মতি আছে। বড় ভাই তাহলে চল। উইরে মেয়ে, উইরে ঠিক করা আছে, তাহলে আমি বাপ হয়ে আমার কি দায়িত্ব? থাক, যা পারে করুক। সুইট, সুইট ভাইরে, সুইট। কে? ও ভাই, দুল ভাই চল ভিতরে চলেন। না ভাই, আয়, একটু কথা আছে তোর সাথে। ভাইরে ভাই, তোর কাছে আইছি একটা কাজের জন্যই অবশ্য। ঘটনা হচ্ছে কি, ওই তাসির আর সালমান এরা বিয়ের জন্য তো পাগল হয়ে গেছে। তোর আপা বাঁচে থাকতেই তো বিয়ের জন্য যে অবস্থা, তো বিয়ে করবে চাচ্ছে। এখন কি করি কত? আপাটা মারা গেল মাত্র 7 দিন, এখনই বিয়ের জন্য এইভাবে পাগল হয়ে গেল। হ্যাঁ আমিও করলাম, কিন্তু করলে যে না, ওই 7 দিনই বলে বেশি সময় হয়ে গেছে। করবোটা কি তুই কবু তো? ছেলেরা যদি না মানে ভাই, তাহলে আর কি করার আছে? তাহলে বিয়ে দিয়ে দিবি করছিস? দেন, বিয়ে দিয়ে দেন। না ওই আমি বিয়ের কথা বললাম, কিন্তু বলে বলে মেয়ে পছন্দ আছে। ও মেয়ে দেখা আছে, তাহলে তো আরো ভালো। দেখেন ওরে পছন্দ মতো ওরে বিয়ে শাদী দিয়ে দেন। হ্যাঁ চালি ওই কামই করি কিনা, আর কি করবো। তো দুলা ভাই চলেন, ভিতরে চলেন। না রে, না না দুলা ভাই, আপনি আসেন, আসেন তো ভাই। আচ্ছা শোনো। হ্যাঁ বলো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? হ্যাঁ বলো, কি কথা? দেখো, তোমার ভাইও বিয়ে করছে, তুমিও বিয়ে করছো, আর বাসায় আমরা 2 বউ ছাড়া অন্য কেউই নাই। কাজকর্ম সংসার তো আরো ছোট না, এই সব কিছু কি আমার পক্ষে একা একা করা সম্ভব? তোমার ভাইয়ের বউ তো কোনো কাজেতেই হাত লাগায় না। একটা কথা তোমাকে আমি সত্য সত্য বলে দিচ্ছি, এভাবে কিন্তু চলতে থাকলে আমি কিন্তু এ বাসায় থাকবো না। কারণ সংসারটা 2 ভাইয়ের, তাই সংসারের যাবতীয় যা কাজ আছে তোমার ছোট ভাইয়ের বউকেও সুন্দরভাবে করতে বলবা। সংসার আলাদা করার ব্যবস্থা করো, তা না হলে কিন্তু পরিণামটা খুব খারাপ হয়ে যাবে। দেখো মিমি, তুমি যা বললে বুঝলাম, সবই বুঝলাম, ঠিকই বলেছ। কিন্তু দেখো, কেবল একটা দিন আমাদের বিয়ে হয়েছে, এখনই যদি সংসার ভাগাভাগির কথা বলো, বাবা কি ভাববে? আর সবচেয়ে বড় কথা, পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন কি মনে করবে বলো? কিছুদিন যাক, তারপরে আমি একটা ব্যবস্থা করব। ততদিন একটু তুমি ম্যানেজ করো প্লিজ। এই শোনো, আমাকে না আর এক্সট্রা জ্ঞান দিতে আইসো না।
আর কত সময় ম্যানেজ করে চলবো তুমি জানো? কালকে বিয়ে হয়ে আসছি, আজকেই মনে হচ্ছে আমার 1 বছর চলে গেছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব শীঘ্রই একটা ব্যবস্থা নেবে। আচ্ছা ঠিক আছে, খাবার দাবার কি কিছু রান্না করছো? আমার তো দোকানে যাওয়ার সময় হয়ে গেছে। এতদিন তো বাবাই রান্না করতো, এখন তোমরা নতুন বউ হয়তো রান্না করোনি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বাইরের থেকে খেয়ে নেব। আমি এখন বাজারে গেলাম, হ্যাঁ আসি। তানহা, তানহা, কই গেলা তুমি? হ্যাঁ বলো, ডাকছো কে? রান্না বান্না কিছু হয়েছে? রান্না বাড়ার ব্যাপারেই তো দেখতে গেলাম। তোমাদের বাড়িতে এসে একটা কাহিনী আমি লক্ষ্য করলাম। এত বেলা হয়ে গেছে, রান্না বাড়ির কোনো আয়োজন করা নাই। আচ্ছা তোমার বাড়ি রান্না বাড়ি করে কিরা? ও আসলে হয়েছে কি, এতদিন তো রান্না বান্না তো সব বাবাই করতো, কিন্তু এখন তোমরা দুইজন আসছো, রান্না বান্না তো তোমরা করবে। তোমরা করবে মানে? আমি হলাম এই বাড়ির ছোট বউ, আমি কেন রান্না করতে যাব? বড় ভাবি আছে, তোমার বড় ভাইয়ের বউ আছে, সে কে দায়িত্বটা নিতে পারে না? এত বেলা হয়ে গেছে, তার কি একটু জ্ঞান আক্কিল নাই? সে কি রান্না বাড়ি করতে পারে নাই? তা ঠিক আছে, কিন্তু তোমরা দুজন মিলেমিশে রান্না করলেই তো হয়। কি একসঙ্গে রান্না করবো মানে? তুমি কি পাগল হইছো? এই বাড়ির বড় বউ যে সে রান্না করবে, আমি এই বাড়ির ছোট বউ, আমি কেন রান্না করতে যাব? শোনো, তার থেকে ভালো হয় তুমি আমার সংসার আমাকে বুঝে দাও, আমাকে আলাদা করে দাও। না তা ঠিক আছে, কিন্তু আসলেই তো মাত্র একটা দিন হয়েছে, এর মধ্যে আলাদা হতে চাচ্ছ? শোনো, তুমি আমার সংসার আমাকে বুঝে দাও। আমার সংসারে কি কাজ করা লাগে না লাগে সে সব আমি করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি উত্তেজিত হয়ে না, আমি দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ দেখো, তাড়াতাড়ি দেখো। কি এক বিপদে পড়ে গেলিম, একদিনে বাইটি নেওয়ার কথা বলতেছে। না, তো ভাইয়ের সাথে কথা বলা লাগবে। কি ব্যাপার, দুইজনই ঘুম পারতেছে না কি? রান্না বান্না কিছু হয়েছে? এই বড় বৌমা, ছোট বৌমা, কি হয়েছেটা কি? সাত সকালে আপনি চিল্লাইতেছেন কেন? বৌমা মানে বলতেছিলাম কি, রান্না বান্না হয়নি এখনো? কি বললেন? রান্না বান্না? রান্না বান্না কে করবে? মানে আপনার কি মনে হয় আমরা বউ হয়ে এই বাসায় আসছি আপনাকে রান্না বান্না করে খাওয়ানোর জন্য? না তা না, আসলে তোমার শাশুড়ি বেঁচে থাকলে সেই না রান্না বান্না করে খাওয়াইতো। তোমার শাশুড়ি মারা যাওয়ার পরে রান্না বান্না তো আমিই করি। আচ্ছা, তা বেশ ভালো কথা। শাশুড়ি মারা যাওয়ার পর থেকে রান্না করে খাইতে পারছেন, আর আমাদের 2 দিন আসতে দেখে আপনার পা কি স্বর্গে উঠে গেছে? এখন রান্না করে খাইতে পারেন না? সাত সকালে দিলেন তো ঘুমটা নষ্ট করে। আচ্ছা ঠিক আছে, সালমান কই? সালমান কাজে চলে গেছে। বৌমা, তাসির কই? তাসিরও কাজে গেছে। আচ্ছা ঠিক আছে, আমারই যখন দায়িত্ব, তাহলে রান্নাটা আমি করি গা। আচ্ছা যান না, দাঁড়ায় আছেন কেন? অসহ্যকর একটা জিনিস। আচ্ছা ভাবি, আপনার জ্ঞান দেখে তো বাঁচি না। আপনি হলেন বাড়ির বড় বউ, আপনার তো দায়িত্ববোধ আছে। আপনি তো সকালবেলা উঠে রান্না বাড়িও করতে পারেন। বাড়ির 2টা ছেলে না খেয়ে চলে গেল। এই মেয়ে, একদম চুপ থাকো। কালকে বাড়ির বউ হয়ে আসতে না আসতে তুমি আমার মুখের উপরে কথা বলতেছো। বাড়ির ছোট বউ ছোট বউয়ের মতো থাকবা। আরে সংসারটা কি আমার একার? না আমি আর বাবার বাড়ি থেকে সংসার নিয়ে আসছি যে সব কাজ আমার একা করতে হবে? তোমারে কি তুলে তুলে পূজা করার জন্য নিয়ে আসছে আমার ছোট দেওর? শুনেন, আপনি বাড়ির বড় বউ, আমি বাড়ির ছোট বউ। আপনি বড় বউ হিসেবে আপনার দায়িত্ব অনেক, আপনার দায়িত্বগুলো আপনি পালন করবেন না? আরে থামো না, বাড়ির বউ তো বাড়ির বউই, ছোট হোক বা বড় হোক। সংসার যখন আলাদা করা হবে তখন তো আমি বাড়ির বড় বউ, জন্য তো সংসার আমার বেশি দিয়ে দিব না, তাই না? যত সব আজাইরা। ওরে বাবা, বাড়ির বড় বউ হয়ে গেছে যেন মাথা একবার কিনে খাইছে। যত সব বলতাম। ভাই আজকে তো দোকানে যাওয়া মেলা দেরি হয়ে গেছে। হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে। গাড়ি ঘোড়াও নাই রাস্তায়। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু তোকে তো কিছু কথা বলার ছিল রে ছোট। কি কথা? কিভাবে যে বলবো, তোর ভাবি
আমাকে একটা কথা বলল। কথা হচ্ছে আজ বিয়ে হয়েছে কেবল একদিন, বুঝছিস? এখনই করছে যে আলাদা হবি, হ্যাঁ আলাদা খাবি, আলাদা সংসার চাচ্ছে। এখন এই ব্যাপারে তুই কি বলিস? আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। না ঠিক আছে, কিন্তু আব্বাক কথাটা কেমবা করে কব বুঝতে পারতেছি না তো। আব্বাক বোঝানোর দায়িত্ব আমার, এলে তোমার কোনো টেনশন করা লাগবে না। আমরা তো আসলে চাইছিলাম যে দুই ভাই একসাথে মিলেমিশে থাকবো, কিন্তু তারা তো পরের মেয়ে, তারা তো মিলেমিশে একসাথে নাও থাকতে পারে। তুমি যে সিদ্ধান্ত নিছো খুব ভালো সিদ্ধান্ত নিছো। ঠিক আছে চলো দোকানে যাই আগে, আসি আব্বাক কবনে। আব্বা। আব্বা। হ্যাঁ বাপ। কাজ করতেছে? কখন আইছো তুমি মাঠে? আমি তো সকালেই আইছি বাপ। খাওয়া দাওয়া কি কিছু করছো? না, ওই আজকেও ভাত রান্না হয়নি তো, আমার শরীরটা খারাপ, জ্বর জ্বর তো, ওই জন্য রান্না করে পাইনি বাপ, ওই জন্য চলে আসি মাঠে। এই রান্না বান্না নিয়ে তো বিশাল সমস্যা আব্বা। তার সাথে কি আমি একটা কথা বলি? তোমার যা সয় সম্পত্তি আছে আমার দুই ভাইয়ের নামে ভাগ করে দাও, আমরা দুই ভাই আলাদা হয়ে যাই। তোরা আলাদা হয়ে যাবো? আমরা আলাদা হয়ে গেলি পরে তালি পরে আর তোমার কোনো খাবার কষ্ট থাকবে না। দুই ভাই এক মাস করে পালে করে নেব নে। ঠিক আছে বাপ, তোরে ছোটতেন বড় করেছি, কোনোদিন তো আলাদা করার কথাই মাথায় আসেনি। আর 2 দিন বিয়ে করে আলাদা হব না? তোমার বৌমা কইলে তো সেজন্য আর কি কইলাম। বৌমাই বড়? হ্যাঁ, এতকাল মানুষ করলাম আর আমারে কোনো মূল্য নেই। আচ্ছা অসুবিধে নেই, তোরা আলাদা হয়ে চাস, সমস্যা নেই। আর একটা কথা আব্বা, ওই ধান তো পরায় পাইকি গেছে, তাহলে পরে ওই পূর্ব সাইডের ওইটুক আমাক দিও। তাসির তুই আবার কি কইস? পূর্ব সাইডের মাটি উর্বর, অনেকের ধান ভালো হয়, ওই জমি আমি নেব। আব্বা ওই সাইডের জমি আমাকে দিবেন, ওই দিন না। কোন জায়গায় পাইছাও যে বড়রা আগে চাইলে? আমি ছোট, আমি আগে চাই নেবো, আমার অধিকার আগে বেশি। তুই চুপ থাক, বেশি বেয়াদব হয়ে গেছিস। আব্বা ওই সাইডের জমি আমাকে দিবেন। না আব্বা, কিসের ওই সাইডের জমি তুমি নিবে? ওই সাইডের জমি আমার, আমি যেটা করবো সেটাই ঠিক। মুখে মুখে কথা বলছিস? তোরা একটু থাম না, একটু থাম। আচ্ছা ঠিক আছে, সবই যখন তোরা লিবু, তাহলে জমিটা তো আমার কোনটুক থাকবি রে তাসির? আচ্ছা তুমি জমিতে কি করবে? তোমার তো মেলা বয়স হয়ে গেছে, তোমাকে তো আগের দিনই কইলাম যে আমরা দুই ভাই তোমাকে 1 মাস করে পালি করে নেবো নে, তুমি খালি দুই তরে খালি খাবে। হ্যাঁ 2 দিনই যে অবস্থা, পালি করে লাবা। আচ্ছা ঠিক আছে, আমার খাবার চিন্তা তোরে নি, তোরা বাড়ি যা, আমি বুদ্ধি শুদ্ধি করে দেখি কি হয়। না আব্বা, আর তোমাকে রেখে তো যাবো না, চলো বাড়ি চলো, দলিল মলিল সব বাই করবে, এখনই ভাগ করবো। চলো চলো মাঠের কাজ। না না না, আজকে আমার কথাটা তোরা শোন, একটা বার শোন। তোর মামা আছে, তার সাথে বুদ্ধি পরামর্শ করিয়ে তোরে যাতে 2 ভাইয়ের কোনো ঝামেলা না হয় সে ব্যবস্থা করে দেবো না। তোরা যা, আমি কাজটুক সেরে আসছি। আচ্ছা তাহলে তুমি এই কালকে দিনের মধ্যে ব্যবস্থা করবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো আব্বা, আসি। রে সওয়াল বল, বাপটা সকালের তো না খায়ে মাঠে কাম করতেছে, বাপের পেটের চিন্তা কেউ করলে না, 2 ভাগলে ব্যস্ত। করুক, যা খুশি করুক। ভাই রে, আর একটা যন্ত্রণায় তো পড়ছি। কি সমস্যায় পড়লেন? ওই যে তাসির আর সালমান, এরা তো এখন বাড়ির জায়গা, মাঠের জায়গা সব ভাগ করে যাচ্ছে। হ্যাঁ কোন কি? আবার মনে কর ভাই যে ওই বৌমা রা বাড়িতে আসার পর তার পরের দিন তেনি কেউ রান্না করবি না, এ উইক দেখতে পারে না, ও উইক দেখতে পারে না, বাড়ি তো শান্তি। এখন কি করব কত? না এটাতে বাড়িতে একটা অশান্তি চলতেছে, তারপরে সওয়াল দুটে জমি ভাগ করে চায়। আপনি কি জন্য এই কাজ করতে যাবেন? কখনো এই কাজ করতে যাবেন না। কিন্তু বাড়ির জমি যদি ভাগ না করে দেয় তাতেও তো সমস্যা রে, কি করবো আমি বুঝতেছি না।
শোনেন, জমি জমা ভাগ করার কোনো দরকার নাই, আপনি আমার বাড়িতে যা থাকেন। আপা মরছে ভাই, মনে খুব কষ্ট পাইছি। আপনি জানি এই ছেলে দুটোর জন্যই আপনি বিয়ে শাদী করলেন না। এখন এই দুঃসময়ে আপনি আমার বাড়িতে যা থাকেন, তাও ভাই এই জমি জমা ভাগ টাগ করে দিয়ে আপনি একবারে শেষ হয়ে যাবেন না। আচ্ছা ঠিক আছে, তুই যখন করছিস দেহি ওদের সাথে আবার কথা কই না, আমার ভালো লাগে না বুঝছিস। আর তোর আফাটা মারা যাওয়ার পর থেকে আমার বাড়িতে একটা মুহূর্তের জন্য ভালো লাগে না। শখ করে বিয়ে দিল্লি আসলাম, ওরে পছন্দর মতন বউ, তারপরে আসে বাড়িতে অশান্তি শুরু হয়েছে রে ভাই, ভালো লাগে না। আমি যে কি করব, আমি যাই ভাই, আমি যাই। তো বাড়ি ফেরত যাবেন না? না না, ইস, লোকটা কত সহজ সরল ছিল, ছেলেদের মানুষ করার জন্য কত কষ্টই না করলো শেষ জীবনে একটু সুখের আশায়। না, ছেলেরা শেষ বয়সে বিচারাকে আর সুখ দিল না। হাই রে খোদা রে, বাড়িতে একটা নবাব জাদি নিয়ে আইছে, বেলা বাজে 10টা, এখনো ঘুম থেকে ওঠার নাম নাই। আরে এই নবাব জাদি, বাড়ির যে একটা কল নষ্ট হয়ে গেছে সেই জ্ঞান কি মাথায় আছে? এই নবাব জাদির বাচ্চা, বাইরে ঘর থেকে। খবরদার, মুখ সামলায় কথা কবেন। আপনি আমার বাপ মা তুলে কথা বলছেন, আপনি সাহস কত বড়? তোর সাহস কত বড়? তুই আমার মুখে মুখে কথা বলিস? এই বাসায় যে কল নষ্ট হয়ে গেছে, তোরে কি আমি রান্না করে কি দিয়ে খাওয়াবো? সারাদিন তো পার উপর পা তুলে গিয়ে শুয়ে থাকিস, কোনো কিছু ধান্দা তো থাকে? বসে বসে গিলে তো সারের মতন চওড়া হইতেছিস আমার স্বামীর কামাই খেয়ে। কে বাড়ির বড় হন না, খুব শখ ছিল, শখ মেটে নাই আপনার? তাইলে তুই আমার জামাইরে বিয়ে করতি, আমি তো জামাইরে বিয়ে করতাম, তারপর দেখতে কিরকম লাগে? তোদের মতো ফকিন্নির বাচ্চাদের না এইরকমই স্বভাব হয়। কি তুই আমার ফকিন্নির বাচ্চা বলিস? তোর এত বড় সাহস, তুই আমার ফকিন্নির বাচ্চা বললি? তোর না তো আমি ছোট লোকের বাচ্চা, আমাকে ফকিন্নির বাচ্চা বলে কি করবি? ফকিন্নির বাচ্চা বলে কি করবি? আরে কিছু বলো না, আমার কিছু বলো না, বিয়া দাও। তুমি আজকের মধ্যে ওর একটা দেশ আসো ভিতরে, আসো 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 আসো। আশা, আশা, তোর হলো না রে আম্মু, একটু বাইরে আয়। জি আব্বু, আসতেছি। আয়, তোর আম্মু তো গেল ট্রেনিংয়ে, হ্যাঁ, তো ট্রেনিংটাই আগে। ভাগ্যের দুটি বিয়ে করছে, কতদিন বললাম হ্যাঁ। যে বেটা বউ দুটি দেখে আসি, না সে সময় পায় না। আরে আব্বু বাদ দাও তো, আমার খুব ভাবিকে দেখতে ইচ্ছা করতেছে, চলো তো আমরা দেখে আসি, আম্মু না হয় পরে যাবে। চল তো মা, দেরি হয়ে যাচ্ছে, আমরাই যাই। আচ্ছা, চল। আয়। আরে মামা, ভালো আছিস? হ, তো তোমার আসার কথা না আরো কয়দিন আগে, আজকে আসতেছো কে? আসলে সময় করতে পারতেছিলাম না, ওই জন্যই আসা হয় নাই। ও, কে রে আশা, কেমন আছিস? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আছি তো ভালো। বিয়ে করছি আজ কতদিন হয়ে গেল, আর তুই আজকে আসতেছিস তোর ভাবিক দেখার জন্য? হ্যাঁ ভাইয়া আসলাম। শোনো ভাই, আসলে ও আসতেই চাচ্ছিল, আমি সময় করতে পারিনি বলে ওকে নিয়ে আসতে পারি নাই। ও, আচ্ছা যাই হোক মামা, আমার দোকানে একটু কাজ পড়ে গেছে তো আমি দোকানে যাচ্ছি, তোমরা ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা। আচ্ছা আচ্ছা। আসো। দুলা ভাই, দুলা ভাই, আপনারা কারা? আর এমনি বাড়ির মধ্যে ঢুকে দুলাভাই বলে চিৎকার পারতেছেন। আমার নাম সুইট, এটা আমার ভগ্নিপতির বাড়ি। ভগ্নিপতির বাড়ি সুইট মানে কি? কে আপনি? আমার নাম সুইট, আমার এটা ভগ্নিপতির বাড়ি। আরে দেখ না ছোট, কই থেকে এসে কিসের সুইট মুইট বলতেছে, কিসের ভগ্নিপতি কি রে? আরে এটা আমার বোনের বাড়ি, আমি বোন বিয়ে দিছি। আরে মামা, আসসালামু আলাইকুম। মামা। আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই মিম, উনি হচ্ছে আমার আপন মামা, বুঝছো? মামা, হ্যাঁ।
আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। মামা কিছু মনে করেন না, আসলে কোনো সময় দেখিনি তো তাই চিনতে পারিনি। আমরা এবারে নতুন আসছি তো, আমরা আসলে ওইভাবে কাউকে চিনি না। আসলে আমারই আসা উচিত ছিল আগে, কিন্তু আমি তো আসতে পারি নাই, ওদের তো পরিচয় হয় নাই। আচ্ছা আপু তুমি কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা চলো, অনেক ক্লান্ত মামা, আপনিও ভিতরে চলে। চল চলো 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 চলো। তুই নাস্তা রেডি কর। হ্যাঁ ঠিক আছে চলো। দুলা ভাই, দুলা ভাই, আরে সুইট বয়। তো খুঁজতেছিলাম আপনাকে, বাড়িতে না দেখে ভাবলাম যে মনে হয় বাগানে বসে আছে, যাই। হয় ওই যে রাত্রি বাগানেই ছিলাম, লিচু পেকে গেছে তো ওই যে হেনে শুয়ে শুয়ে পাহারা দেওয়া লাগে, না হলে সব লিচু চোর মর নিয়ে যায়, পাখি বসে, এই জন্যই। কিরা কিরা আইছিস? আমি আর আশা আসছি। আশার মা কই? আশার মা নাই, বাড়িতে নাই, গেল একটা ট্রেনিং এ। আমি বললাম যে চলো যাই একটু বেড়া আসি, তা আর আসলো না। আশা বাড়িত বাচ্চা আইছি আশা বাড়িতে রয়েছে। তো ডাক তো বাগানে এসে কয়টা লিচু মিচু খাইতে। না থাক, ও আসবিনি, একসময় আসবিনি, বাগানে আসবিনি। বোমার সাথে তো দেখা হয়েছে। হ্যাঁ বৌমার সাথে, দুই বৌমা তো ভালোই, কথাবার্তা তো ভালোই বললো, দুইজন দেখলাম বেশ। হ্যাঁ আছে ভালোই, এখন এই ভালো থাকলেই হয়। তো বাড়িতে ডাইরেক্ট এনে চলে আইছি। হ্যাঁ বাড়ি থেকে ডাইরেক্ট। তো চল যাই, বাড়ি যায় কটা খাওয়া দাওয়া করিস নি, চল। খাওয়া দাওয়া তো আসছি, তোমার খাওয়া দাওয়া তো কিছু করা লাগবেই। হ্যাঁ তো আশা স্কুলে যায় তো? না ও নিয়মিত স্কুলে যায়, হ্যাঁ। ব্রেনও ভালো আছে, লেখাপড়া ভালোই করে। হয় হয়, না ও পড়াশোনা করা। তো ভাই হ্যাঁ? চল যাই, চলেন। আয় বাড়ি যাই, বাড়ি যায় হ্যাঁ কটা খাওয়া দাওয়া করি, আমি ঘুমাইছে গেছি বুঝছিস। আয় তো সারা রাত জাগিয়েছেন তো। হয় হয় আয়। আসো আসো, শোনো, এই যে তোমার নাম তো আশা তাই না? হ্যাঁ, তা তুমি কি করো? আমি পড়াশোনা করতেছি। পড়াশোনা কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7-এ পড়তেছি। বাহ, দারুণ কাজ। পড়াশোনা যেহেতু করতেছো, একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ভালোভাবে পড়াশোনা করলে কিন্তু সবাই ভালো করবে। তুমি একদম ঠিক আমার মতো হওয়ার চেষ্টা করবে। আমিও কিন্তু তোমার মতো অনেক সুন্দর পড়াশোনা করতাম। এই জন্য দেখো না, তোমার সাথে আমার কতটা মিল। আর একটা কথা, তোমার যে ছোট ভাবি আছে না, ভুলেও কিন্তু ওর ধারে কাছে যাবে না। ও কিন্তু এক নম্বরের ফকিন্নি পরিবারের না, অশিক্ষিত একটা মেয়ে, কোনো কাজেরই না। তুমি যদি ওর কাছে যাও, তোমার এমন এমন কথা বলবে, তোমার মাথা কিন্তু একদম বিগড়াই দেবে। খবরদার, ওর থেকে একদম সাবধান থাকবে। ও কিন্তু সুবিধা মেয়ে না। ওই তখন নিহাতি তোমার বাবার সামনে ছিল জন্য একটু ভালো ব্যবহার করছে আমার সঙ্গে, তা নয়তো তো সব সময় আমার সাথে চামারের মতো ব্যবহার করে। আরে ফকিন্নি বাড়ির মেয়ে হইলে যা হয়। আর শোনো, আমি যে আবার তোমার কাছে এগুলো বলছে আবার বলো না কিন্তু। হ্যাঁ আচ্ছা, বলবো না। আচ্ছা চলো, তোমার জন্য আমি মিষ্টি বানাইছি, চলো খাও। আচ্ছা চলো। কি ব্যাপার, এখানে তুমি বসে রয়েছো, মামারা আসলো, রান্না বান্না করা লাগবে না? এই রান্না বান্না করবো মানে? আমি কি এই বাড়ির একা মানুষ? আর কি মানুষরা রান্না করার? তোমার ভাবি হচ্ছে গা, তোমার মামার মেয়ে আছে, তাকে নিয়ে তোলা তোলা করে বেড়াচ্ছে। আমার কোনো গুনতেইছে না, মনে করতেছে আমি এই বাড়ির কে না কে। জমিদারি ভাব। আবার আইছো তুমি রান্না করার কথা কয়ে। তোমার তো ভারী আসপদ হয়েছে, তা নিজে রান্না নিজে করে খাও গা। তা ঠিক আছে, কিন্তু রান্না বান্না করা লাগবে না, মামা কি বলবি না কও? যাও তো, তুমি রান্না করো গা। আচ্ছা ঠিক আছে, তুমি মাথাটা ঠান্ডা করো, আমি তাহলে যাই, কি আর করার। দেখি কতদিন রান্না করি খাইবির পারো। কথা কই, কথা কানে যায় না। তাহলে আমরা যাই। মামা আসলেনি তো মাত্র 2-1 দিন হইলো, আর 2-1 দিন থেকে যাইতেন। কি বল ছোট বল? না, থেকে যান। বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা কাজ আছে বুঝলাম, আপনি আশাকে রেখে যান। আশা তো এখন আর স্কুল নাই, পরীক্ষা শেষ হয়ে গেছে। কি রে ছোট বল? হ্যাঁ থাকতে পারো। না, আশাকেও নিয়ে যাই। আর শোনো বৌমা, হ্যাঁ তোমার শ্বশুরকে তো দেখলাম না, সম্ভবত মনে হয় মাঠে গেছে। হ্যাঁ, মাঠে কাজে আমার গেছে। বোনটা তো অনেক আগে মারা গেছে, তো শ্বশুরটাকে একটু দেখে রাখো। বয়স্ক মানুষ, কখন কি হয়ে যায়। মামা আপনি এগুলা নিয়ে কোনো টেনশন করেন না, আব্বাকে আমরা দেখে শুনে রাখবো। হ্যাঁ মামা, ছোট ঠিকই বলছে, আপনি একদম নিশ্চিন্তে যাইতে পারেন। বৌমা তাহলে আমরা আসি।
আচ্ছা মামা, সাবধানে যায়েন। চল আস। দেখে শুনে রাখবো, আজকে আগে বাড়িতে আসুক, আজকে আরে উষ্টা দিয়ে বাড়ি থেকে বের করব। তুই কি বলিস ছোট? ঠিকই বলছিস। 2 দিনের মধ্যে যদি এই বাড়ির সম্পত্তি ভাগ না হয়, কিভাবে যে তার লাঠি দিয়ে এই ঘর থেকে তাড়াইতে হয় আমার খুব ভালো মতোই জানা আছে। ছোট, তুই একমত কিনা তাই বল। আমি আপনার কথায় একমত। এই সংসারটা তো ভাগাভাগি না করলে হচ্ছে না। ওনাকে এই সংসারে রেখে আমাদের কোনোই লাভ নাই। আরে বুড়া তো মাথায় আপদ হয়ে চড়ে বসছে, বুড়ি তো মরছে, বুড়াটা মরলে আরো শান্তি পাইতাম আমি। আচ্ছা চল, আগে বুড়া বাসায় আসুক, তারপর তারে বুঝাবো। চলেন আমরা এখন প্ল্যান করি। শুধু শুধু চিল্লায় লাভ নাই, চল চলেন। ওই দেখ এখানে বসে রয়েছে। আব্বা, আব্বা, আমার মনে হচ্ছে কি জানো, এই পুরো এলাকায় এমন কোনো জায়গায় নাই যে আমি তোমাকে খুঁজি নিই। কে খুঁজতেছিস কে? আমার মনটা খারাপ, কারণ বাড়ির মধ্যে তো থাকা যায় না। বাড়ির মধ্যে মনে হচ্ছে একটা দোজকখানা, ওই জন্যই একা একা এখানে বসে রয়েছি। খুঁজতেছিস কে? কে তোমাক খোঁজার কোনো কারণ নাই? তোমার কি কিছুই মনে নাই নাকি? তোমাক যে সেদিন কলিম যে সম্পত্তি যা আছে আমার 2 ভাইয়ের নামে ভাগ করে দাও, তুমি কইলে আচ্ছা যা দেখতেছি। কি দেখতেছাও? কোনো তো খোঁজ খবরই নাই তোমার। আচ্ছা, আমি যখন মরে যাব সেন সম্পত্তি কারে হবি? তোর 2 ভাইয়ের নামেই তো হবি। তেমন ভাগ করার কি দরকার? না, আমার করে এখনই ভাগ করা লাগবে। দেখো আব্বা, তুমি কিন্তু আমার এটা খায়া খায়া কিন্তু তোমার কিন্তু গলার পাওয়ার কিন্তু বাইরে যাচ্ছে। হ্যাঁ, কারটা খাও তুমি? আমার এটা খাও, আমরা কামাই করে নিয়ে আসি আর সেটা তুমি খাও। ও, তোরা কামাই করিস সেইটা আমি খাই। আরে আরে যখন ছোট ছিল তখন তেন খাটে খাই, এমনও খাটে খাই। জমির ফসল ফলায় কিনা, কুমড়া লাগায় কিনা, সব কিছু লাগায় কিনা আমি লাগাই, আমার তা আমি খাই। কি সুন্দর করে তুমি করছাও। ওই যে কুমড়ি করে যে তুমি ফলাও, ফসল করে যে তুমি ফলাও, সার বিষের টাকা এসব কিনা দেয়, এসব টাকা আমরা সব দিই। সেগুন তো তোমার হুঁশ থাকে না। কয় টাকার ফসল পাও তুমি? হ্যাঁ, সেই টাকায় তো তোমার মনে করো কি আর কব। দেখো আব্বা, আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, এই জমি যদি কালে না ভাগ করে দাও 2 ভাইয়ের নামে, তাহলে পর আব্বা তোমার কিন্তু খবর আছে, এই বাড়িতে কিন্তু বের করে দেবো। আমার এটা খায়া খায়া জিবি বানাইছো একবারে 8 হাত না। হ্যাঁ, চল বড় ভাই। ওরা কিনা ওরা কিনা আমার খাওয়ায় কয় কি? আমি আমি ওর কাছে এত বোঝা হয়ে গেছি, এখন যদি জমিগুলো ওর নামে লিখে দেই তাহলে তো এখন আমাকে মারে ফেলা দিতে পুরে বিবেকে বাধা দিবি না। না না, আমি বেঁচে থাকতে এটা হবে দিচ্ছি না, এটা হবে দিচ্ছি না। আমি জমি পুরে নামে লিখে দেবো না, কখনোই দেবো না, কখনোই না। এই এদিকে আসেন, যান এখানে বসেন, বসেন এই জায়গা বসেন। রান্না করবেন, বেলা কি কম হয়েছে? নবাব জাদার মতো বিছনায় এখনো ঘুমায় আছেন, গতর তো নাদুস নুদুস করেছেন খায়া খায়া। রান্না করেন। আমি রান্না করে লিয়ে আসতেছি, তুমি যাও। আমি রান্না করে লিয়ে আসতেছি, যাও। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসেন, আমার রুমে দিয়ে আসেন। নবাব জাদা যত। ওরে আল্লাহ, তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করলে, না হলে আমাকে একেবারে মারিয়ে অস্থির করে ফেলে যায়। ব্যাপার কি? এখনো একটা কাজও হয়নি। কই রে এই বুড়ার বাচ্চা বুড়া, এই বুড়া কই আছিস? বৌমা, আমাকে ডাকতে চাও? তোরে আমি ডাকতেছি এই দিক থেকে, তুই ওই দিকে কি করতেছিলি? না, ওই যে ছোট বৌমার রান্না করবে কইছিল, তো রান্না বান্না করে কেবলই ওই বাইরে যায় একটু বাতাসে বইছি। তোর ছোট বৌমা তোরে রান্না করতে বলছে, আর এইগুলো যে আমি তোরে কখন করতে বলে গেছি, একটা প্লেট কেন পরিষ্কার হয়নি এখনো? বুড়ার বাচ্চা বুড়া, ঘরে বসে বসে খাচ্ছিস আর কথার অবাধ্য হচ্ছিস। 5 মিনিটের মধ্যে যদি এই থালা বাসন আমি পরিষ্কার না করি না, তোরে একবারে গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলবো, বলে দিলাম। এক করে পরিষ্কার কর, আজকে তোর খাওয়া বন্ধ করে দিব কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে। কি রে, কি ব্যাপার?
তুই এই অবেলা আমার বাড়িতে কে তোমার বাড়িতে আসা যাবিলা? কে আসা যাবিলা কে, কি কারণে আইছিস সেটা কর। আইসি হলে কি তোমরা ভাবিরা মিলে বলে আমার ফুবার উপর অত্যাচার করতেছাও, আমার ফুবার জায়গা জমি লেহের কি বেচাচ্ছা, ওইটা কি সত্যি কথা নাকি? কি এ তোর কাছে এইসব কথা কইলে কিনা রে? খবর কি আর বসে থাকে নাকি? শুনছি জন্যই তো আইছি নাকি? দেখ তুই কিন্তু ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। আর সত্যি কথা কইছি এখন আমার দোষ আছে তাই না? কে রে আমার বাড়ি তোর আশা লাগবে কি জন্য? যা এখনই বের হয়ে যাবো। আসবো না তোমার বাড়ি, আর যাও চলো মামা আমরা যাই, এর বাড়ি আর কোনো আসতে হবে না। খবরদার আর কোনোদিন আসবো না। খুবা হ্যাঁ উকালি দিকে করে আইছে, সাহস দেখি বাসেনি। আরে খবরদার আসবো না, আর একদিন যদি আসিস তাহলে তোর খবর আছে কয়া দিলিন। হ্যাঁ চলো যাই। চল। সালমানের মা, ও সালমানের মা, হ্যাঁ ওই গোসল করা লাগতে কেমন দিন ভালো লাগতেছে না শরীরের আচ্ছা, মধ্যে। তোমাকে এমনি দেখা যাচ্ছে কে? বুঝলেন না কিছু, ওই মাঠে যায় হঠাৎ করে ওই কি হলে একটু ওই সার আনবির গেছিলাম, ফোনে যায় মাথাটা ঘুরে গেছে। আচ্ছা, তোমাকে আমি কইছি এত খাটাখাটনি করে না, এত খাটনি করা লাগবে কে? শোনো, আমার দুটো সওয়ালের পর অনেক আশা জানো, সওয়াল দুটো বড় হয়ে উঠতেছে, ওরা যখন চাকরি বাকরি করবি, ব্যবসা বাণিজ্য করবি, তখন তো আর আমার এত কষ্ট থাকবি না, বোঝো না? আচ্ছা চলো, তোমাকে আমি গোসলের পানি তুলে দেই, গোসল করো। হ্যাঁ একটু দাও তো দেই। চলো আসো। তাসিরের মা, তাসিরের মা, তুমি শরীরটা কি খুব খারাপ? একটু মাথাটা ঘুরতেছে তো তাই ওই শুইছি। যে পাওয়ারের ওষুধ খাচ্ছাও তো, ওই জন্যেই। করছে কি তাসিরের বাপ, তুমি আমার ছেলে দুটিক দেখি রেখে পুরে কোনো কষ্ট দিয়ে না, আমার শরীরটা ভালো না, কখন কি হয়ে যায়। না না, ওই কথা কয়ে না, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কিরা আছে কও? তুমি যদি না থাকো তাহলে আমার কি হবে একটা বার ভাবে থাকো। খবরদার, খবরদার ওই কথা কয়ে না। আল্লাহ তোমাকে বাঁচা রাখুক, তোমার আগে দিন আল্লাহ আমাকে নিয়ে যায় এই দুনিয়াতে। তুমি সব সব তো আসো, সব একটু ঘুমাসার চেষ্টা করো, আমি তোমার মাথাটা লাইনে দিই, ঘুমাসো। তাসিরের মা, তুমি মারা যাওয়ার পরতে এই সংসারের আমি একটা বোঝা হয়ে গেছি, কেউ আবার দেখতে পারে না। তোমার দুটা ছেলে আমারে মারতে চায়, আমি এই বাড়ির চাকর, আমি এই বাড়ির চাকর। তাসির, সালমান, তাসির, সালমান, আমি যাও না, ভ্যানটা করে আমার লাগবে। কি হলো? কথা তোমার কানে যাচ্ছে না? শুনতে পাও না তুমি আমার কথা? কি বুয়া হয়ে গেলে নাকি? দেখ, আমি সিদ্ধান্ত নিছি যে আমি যে কদিন বেঁচে থাকি, আমি আমার জমি তোরে কারুর নামেই লিখে দেব না। দেখছো, শুনছো, তোমার বাবা দুই ঠ্যাং কব্বরের মধ্যে চলে গেছে, এখনো তার তেজ কমে নাই। আরে দেও না, লাথি মারে বাড়ি থেকে বের করে। হ্যাঁ তাসির, তুমি দাঁড়ায় আছো কেন? এই আবর্জনা বের করো তো বাড়ি থেকে। তার মানে তুমি জমি দিবে না, এই তো? না, তাহলে পরে এই বাড়ি থেকে বের হয়ে যাও। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা। তাসির, কিছু হাসি কিছু সালমান, কান্নার বেলা, এই দুনিয়া তোরা আমাকে পুতুল খেলা, এইভাবে এই ধাক্কা বাড়ি বাড়ি থেকে বের করে দিলি বাবা।
জানিস তুই যখন খুব ছোট ছিলি না, তোর একবার কলেরা হয়েছিল। কলেরা, তুই তো বাঁচতেছিলে না, সবাই বলতো তুই মারা যাবি। আমিও তোর মাকে বলেছিলাম ও মারা যাবে, ওকে ফেলে দিয়ে আসি। কিন্তু তোর মা তোকে ফেলে যায়নি। বলছিল দেখো আমার ছেলে ও একদিন অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে। আর তোরা কিনা আমাকে বাড়ি থেকে বের করে দিলি। বেশ ভালো করেছিস। ইচ্ছা করলে আমিও তোদের বাড়ি থেকে বের করে দিতে পারতাম, কারণ এই বাড়ির জমি তো আমার, তোদের নয়। কিন্তু না, তোরা কোথায় গিয়ে দাঁড়াবি? তোদের তো দাঁড়ানোর জায়গা নেই। তোরা ভালো থাকিস বাবা, সুখে থাকিস। আল্লাহর এত বড় দুনিয়ায় যে কোনো জায়গায় আমার জায়গা হবে, আমি যাই। তবে তোদের আমি বদদুয়া দিব না, কারণ বাবা মার বদদুয়া ছেলেদের লাগে, সন্তানদের লাগে। আমি বদদুয়া দিতে চাই না। তোরা ভালো থাকিস বাবা, ভালো থাকিস।